ওমর চিন্তা করতেছে, কি এমন কিতাব, কি এত সুমধুর বাণী যা আমাকে মুগ্ধ করে ফেলতেছে, এত সুন্দর সুরে সুরে মিলায় মিলায় কথা বলতেছে। এই কথা তো মুহাম্মাদের নিজের কথা হতে পারে না। এই কথা কে শিখাই দিতেছে? এ কি জিনে শিখাই দিতেছে নাকি? তার অন্তরের ভিতরে কৌতূহল হলো, এই যে মুহাম্মদ এত সুন্দরভাবে শ্রুতি মধুর সুরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, এটা তো মুহাম্মাদের মুখের ভাষা না, এটা মুহাম্মাদের কথা না। তাহলে মুহাম্মদকে কে শিখাই দিতেছে? নিশ্চয়ই জিনের কারবার, জিন এগুলো শিখাই দিতেছে। আল্লাহর নবী কিছুই জানে না পিছনে কে দাঁড়িয়ে আছে। নামাজের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী তখন পড়তেছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি মহান বার্তা বাহকের কথা, এটা কোনো জিনের কথা না, এটা কোনো জিনের কথা না, এটা মহান আল্লাহর কথা, এটা মহান বার্তা বাহকের কথা। এখন ওমর চিন্তা করতেছে, কি হলো? আমি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ মনে হয় জিনে শিখাই দিতেছে, সেই কথা বলতেছে। কিন্তু আমার কথা সে বুঝলো কিভাবে, শুনলো কিভাবে? আমার কথার উত্তর সে নামাজের ভিতরে দিয়ে দিতেছে। নামাজের ভিতরে সে তো আমাকে দেখে নাই, তাহলে আমার কথার উত্তর সে কিভাবে দিল? তার মনের ভিতরে কৌতূহল হলো, কারণটা কি, ব্যাপারটা কি, কি হলো? মুহাম্মদ তাহলে কবি হয়ে গেছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে তখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে কত সুন্দরভাবে। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নাই, এটা কোনো কবির কথা না, এটা কোনো জিনের কথা না। খুব কম মূল্যে জ্ঞান অর্জন করেছো, এটা কোনো কবির কথা না, এটা কোনো জিনের কথা না। এখন ওমর চিন্তায় পড়ে গেছে, কি হলো? আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো জিনে শিখাই দিয়েছে না, এই কথাগুলো পাবে কোথায়? তাহলে সে বলল, নামাজের ভিতরে আমাকে দেখে নাই, জিনে শিখাই দিছে। সে বলল, না, এটা জিনের কথা না। আমি মনে মনে ভাবলাম, জিন যদি না শিখাই দিয়ে থাকে তাহলে সে কবি হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আবার বলতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা না, কবির কথা না, এটা কোনো গণকের কথাও না, এটা কোনো কবির কথাও না। তাহলে কার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, তাহলে গণকের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বলতেছেন, এটা কোনো গণকের কথাও না, তাহলে কার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলেন। জিনে শিখাই দেয় নাই, কবিও হয় নাই। আমি মনে মনে ভাবলাম, কবি না, তাহলে হয়তো গণক হয়ে গেছে, আমার মনের কথা বুঝে ফেলে দিয়েছে। মুহাম্মদ মনে হয় নামাজের ভিতরে আমি কি মনে মনে ভাবতেছি সেটা বুঝে ফেলেছে। কিন্তু নামাজের ভিতরে আমাকে না দেখেই সে বলল, এটা কোনো গণকের কথা না। এখন সে মনে মনে চিন্তা করতেছে, তাহলে এটা কার কথা, কিসের কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা তোমার রব আল্লাহর কথা, এটা কোনো মানুষের কথা না, এটা কোনো জিনের কথা না, এটা কোনো কবির কথা না, এটা কোনো গণকের কথা না, এটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা।